ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। খোদ রাজধানী আগরতলা রাধানগর স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দিল এক অটো চালক। সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ, দোষীদের শাস্তির দাবি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশ জুড়ে জ্বালানি তেল এবং গ্যাসের সংকট দেখা দিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 3 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে 3 টাকা 11 পয়সা। তেলের দাম বাড়া নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে সেই খবর সংগ্রহ করতে স্থানীয় এক পেট্রোল পাম্পে গিয়েছিল এক সাংবাদিক। আর সেখানেই ঘটে গেল নারকীয় ঘটনা। সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দিল এক অটো চালক। না, দেশের কোনো প্রত্যন্ত এলাকার ঘটনা নয়, খোদ রাজধানী আগরতলার ঘটনা। ত্রিপুরা রাজ্যে ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আহত সাংবাদিক বিজয় দেবনাথ। ঠিক কি হয়েছিল রাধানগর স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে, তার বর্ণনা নিজের মুখে দিয়েছেন বিজয়। ট্রেনের সাথে একজন লোকের সাথে দাঁড়ায়, আমরা যখন পেট্রোলের ক্রাইসিস চলছে তো সবাই লাইনে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর পর দেশে একটা অটো ক্রসিং করতে চাইতেছে। যখন ক্রসিং করতে চাইতেছে ওই লোকটার সাথে দুর্ব্যবহার করতে, আমি মানুষ হিসেবে ওনাকে বললাম, দাদা এইভাবে তো ব্যবহার করতে নেই, কারণ হচ্ছে সবাই তো লাইনে দাঁড়িয়েছে, সবাই তো তেল নিতে দাঁড়িয়েছে, আপনি একটু অপেক্ষা করুন, তারপর অটো ক্রসিং করুন। তাই না মানতে পারছি না, তাই না ওখানে এখান থেকে ক্রসিং করতে লাগবে। ওই লোকটার সাথে দুর্ব্যবহার করে আমি যখন প্রতিবাদ করছি আমার সাথে এইভাবে আক্রমণ করে মারধর করে চালাতে। আপনার নামটা? বিজয় দেবনাথ। বাড়ি রাধানগর। এখানে কেন আসলে? এখানে তেল নিতে আসলাম। বিজয় নিজের মুখেই জানালেন, তেল নেবার লাইনে যারা ছিলেন তাদের সঙ্গে বাজে ব্যবহার করছিলেন অভিযুক্ত অটো চালক। সাংবাদিক হিসেবে নয়, দেশের একজন সুনাগরিক হিসেবে প্রতিবাদ করেছিল বিজয়। কিন্তু সে সময় ঠিক কি ঘটেছিল সেই বাস্তব চিত্র দেখলে আপনার শির দ্বারা দিয়ে হিমেল রক্তস্রোত নামতে বাধ্য। আপনি শুধু দেখে নিন, চিনে নিন সেই অভিযুক্ত অটো চালককে। কিতা কইছেন? আপনি আমার কিতা কইছেন? কিতা কইছেন? আপনি আমার আপনি আমার কিতা কইছেন? কিতা কইছেন আমার? কিতা কইছেন আমার? মুখ অনেক কথা কন না, কিতা কইছেন আমার? মুখ খারাপ করছেন কেন? অক্ষণে কথা কন না। 1 বা 2 নয়, 10 বছর হতে চলল, আজও ত্রিপুরা রাজ্যে 2 সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের হত্যার রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে রাজ্যে রাজনৈতিক পালা বদল হয়েছে। ত্রিপুরা পেয়েছে মানবিক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে, যিনি রাজ্যের আইন শৃঙ্খলা, অপরাধ দমন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। কিন্তু দিন দিন মধ্যপ্রদেশ বাড়তে থাকা পুলিশি কর্তাদের কাজের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে। এখন প্রশ্ন একটাই, অভিযুক্ত অটো চালক শাস্তি পাবে তো? সুরক্ষিত থাকবে তো ত্রিপুরার প্রতিটি সংবাদকর্মী? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।